আগের ক্লাসে আমরা ডট প্রোডাক্ট বা স্কেলার প্রোডাক্টের ডেফিনেশন এবং স্কেলার প্রোডাক্ট নিয়ে বিভিন্ন আলোচনা করছিলাম। আজকে সেই ডট প্রোডাক্ট বা স্কেলার প্রোডাক্ট সম্পর্কিত আরও যে বিষয়গুলো রয়েছে এবং তারপরে রয়েছে ক্রস প্রোডাক্ট, তিনটে বিষয় বলেছিলাম যে মাল্টিপ্লিকেশন অফ ভেক্টর তিন রকম হয় সাধারণত। মাল্টিপ্লিকেশন অফ ভেক্টর তিন রকমভাবে তিনটে তরিকার মাধ্যমে হয়, থ্রি টাইপস। এক নম্বর হচ্ছে স্কেলার মাল্টিপ্লিকেশন, অফ ভেক্টরস, দ্যাট ইজ যে কোনো একটা স্কেলার এক্স, যে কোনো একটা স্কেলার মনে করো এ, মনে করো যে কোনো একটা নন জিরো ভেক্টর, এর সঙ্গে যে কোনো একটা স্কেলার যদি গুণ করি 3a, তাহলে সেই ভেক্টরটা দেখতে কেমন হবে, অর্থাৎ 3 দিয়ে প্রত্যেকটাকে গুণ করতে হয়। এই বিষয়টা পড়েছিলাম। 2 নম্বর পড়েছিলাম ভেক্টর ইন্টু ভেক্টর, ভেক্টর ইন্টু ভেক্টর। রেজাল্ট যদি স্কেলার হয় তাহলে এখানে যে সিম্বলটা থাকে সেই সিম্বলটা করে ডট, তখন সেটা করে ডট প্রোডাক্ট বা স্কেলার প্রোডাক্ট। আবার 3 নম্বরে বলেছিলাম যে ভেক্টর ইন্টু ভেক্টর, ভেক্টরের সঙ্গে ভেক্টরের গুণে যদি ভেক্টর আসে, ভেক্টরের সঙ্গে গুণ করে ভেক্টর যদি গুণ করে রেজাল্ট যদি আনসার যদি আবার ভেক্টর আসে, তাহলে বলেছিলাম এইখানে যেটা থাকবে সিম্বলটা, যে সিম্বলের সাইজ ভেক্টর সঙ্গে ভেক্টর মাল্টিপ্লিকেশন, এই সিম্বলটা বলে ক্রস, অর্থাৎ সামথিং কোনো একটা ভেক্টর ক্রস অপর একটা ভেক্টর ক্রস গুণ পর রেজাল্ট যেটা আসবে, আনসার যেটা আসবে সেটা হচ্ছে ভেক্টর। অর্থাৎ এখানে কিন্তু ভেক্টর রেজাল্ট, স্কেলারের সঙ্গে কোনো একটা ভেক্টর গুণ করলে যে রেজাল্ট আসবে সেটা কিন্তু ভেক্টর, এখানে যেটা আসবে সে রেজাল্টস কিন্তু আমার ভেক্টর আসবে। ঠিক আছে, তাহলে কখনো ভেক্টর আসবে, কখনো স্কেলার আসবে, আর কখনো ভেক্টর আসবে। তো আমরা এই দুটো বিষয় নিয়ে আলোচনা করেছিলাম অলরেডি। স্কেলার মাল্টিপ্লিকেশন অফ ভেক্টর, যে কোনো একটা ভেক্টর নন জিরো ভেক্টর যদি হয় তাকে যে কোনো একটা স্কেলার 3 দিয়ে গুণ করলে সে ভেক্টরটা কেমন হয় সেটা দেখেছিলাম। আর যে কোনো দুটো ভেক্টরের গুণফল গুণ করার পরে যদি স্কেলার রাশি আসে তাহলে সেই গুণফলটি কীভাবে সংজ্ঞায়িত করে, ডট প্রোডাক্ট বা স্কেলার প্রোডাক্টকে সংজ্ঞায়িত করে, এবং তার ডেফিনেশন আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে সেইটা সম্পর্কিত আরও বিভিন্ন রেজাল্টসগুলো আমরা আলোচনা করবো, অর্থাৎ ডট প্রোডাক্ট সম্পর্কিত আরও অন্যান্য যে রেজাল্টসগুলো রয়েছে সেই রেজাল্টসগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো ডট প্রোডাক্টের ক্ষেত্রে যে মূল যে ফর্মুলাটা ছিল আমাদের, ডট প্রোডাক্ট ক্ষেত্রে মূল যে ফর্মুলাটা কী ছিল 2 নম্বরের ক্ষেত্রে, ডট প্রোডাক্ট ক্ষেত্রে মূল যে ফর্মুলা ছিল সেটা যে এ এবং বি যদি যে কোনো দুটো নন জিরো ভেক্টর হয়ে যায়, এ এবং বি এরা যদি নন জিরো ভেক্টর হয়ে যায়, অশূন্য ভেক্টর হয়, এ এবং বি যেখানে যদি নন জিরো ভেক্টর হয়ে যায় তাহলে ডট প্রোডাক্টের ফর্মুলা ছিল আমাদের এ ডট বি সমান কী ছিল যেন, মডিউলাস অফ এ ইন্টু মডিউলাস অফ বি ইন্টু অ্যাঙ্গেল বিটুইন দেম, তাদের মধ্যবর্তী কোণ, মড এ মড বি ইন্টু কস থিটা। ঠিক আছে, থিটার মানটা বলেছিলাম 0 লেস দ্যান ইকুয়াল টু থিটা লেস দ্যান ইকুয়াল টু পাই, অর্থাৎ থিটার বাউন্ডেশনটা আমরা বলে দিয়েছিলাম যে থিটার মানটা আমরা 0 টু পাইয়ের মধ্যে থাকবে, অর্থাৎ এ এবং বি এর মধ্যবর্তী যে ছোট কোণটা, দু রকমের কোণ হয়, এ এবং বি এর মধ্যখানে যে ছোট কোণটা হয় সেইটা নিলে খুব ভালো রেজাল্ট আসবে আর কি। অর্থাৎ এ ডট বি সমান মড এ মড বি কস থিটা। এখন এইটা এই মড এ মড বি কস থিটা এটা সম্পূর্ণ একটা স্কেলার আছে, এটা হচ্ছে স্কেলার, একটা স্কেলার রাশি, মান বেরোবে 1 2 3 4 0 -1 -2 এই ধরনের কোনো একটা রাশি মালা বেরোবে, অর্থাৎ স্কেলার রাশি বেরোবে। ঠিক আছে, সেই জন্য এটাকে বলে ডট প্রোডাক্ট। এটা মূল ফর্মুলা ছিল এ ডট বি সমান মড এ মড বি কস থিটা। এখন আমি যেটা আজকে বলতে চাইছি যে এই ডট প্রোডাক্ট, এই ডট প্রোডাক্ট কিন্তু এ ডট বি করেছিলাম যেমন, অর্থাৎ ফিগারটা যদি আমি আঁকি, এটা মনে করি এ ভেক্টর ও এ ভেক্টরটার নাম দিলাম এ ভেক্টর, এটা ও বি, এ ভেক্টরটার নাম দিলাম বি ভেক্টর। ঠিক আছে, ও থেকে এ পর্যন্ত এই যে ভেক্টরটা, এ ভেক্টরটার নাম দিলাম এ ভেক্টর, ও থেকে বি পর্যন্ত যে ভেক্টরটা সে ভেক্টরটার নাম দিলাম আমি বি ভেক্টর। এ এবং বি এর মধ্যে এ ডট বি, হোয়াট ডু ইউ মিন বাই এ ডট বি, তাহলে এ থেকে বি এর মধ্যে কোন এ আগে রয়েছে বি পরে রয়েছে, মানে এ থেকে বি এর দিকে যাবো, অ্যাঙ্গেলটা কোথা থেকে নেবো, এ থেকে বি এর দিকে, এটা থিটা। যেহেতু আগে এ রয়েছে পরে বি রয়েছে, তাহলে এ ডট বি মানে এ থেকে বি এর দিকে যাবো, এ থেকে টুয়ার্ডস বি, বি যেতে গেলে যে অ্যাঙ্গেলটা পড়ে, তাহলে এ থেকে বি এর দিকে যেতে গেলে এই অ্যাঙ্গেলটা পড়ে, তাহলে অ্যাঙ্গেলটা থিটা। তাহলে এ ডট বি এদের মধ্যবর্তী কোণ কোনটা, এটা। আবার এ আর বি এর মধ্যবর্তী কোণ বলতে আবার এখান থেকে এটাও তো বোঝায়, কিন্তু সেটা নেবো না। নিয়ম হচ্ছে এ ডট বি, আগে এ রয়েছে পরে বি রয়েছে, এটা মানে হচ্ছে এ থেকে যাত্রা শুরু করবো দিয়ে বি এর দিকে যাবো, দিয়ে যে অ্যাঙ্গেলটা পাবো, তাহলে এ থেকে শুরু করছি এটা এ,
এ তো এদিকে রয়েছে, তাহলে এ থেকে শুরু করছি, বি এর দিকে যাচ্ছি। এ থেকে শুরু করে বি এর দিকে যেতে গেলে যে অ্যাঙ্গেলটা পাওয়া যায় সেটাকে বলা হয় এ ডট বি এর অ্যাঙ্গেল। তাহলে এ ডট বি এর ক্ষেত্রে কী হয়ে যায়, মড এ মড বি কস থিটা, মড বি ইন্টু কস থিটা, এটা নাম দেবো 1 নম্বর। ঠিক আছে, নাও এখন বলতে চাইছি যে ডট প্রোডাক্ট ইজ কমিউটেটিভ, মানে এ ডট বি আর বি ডটের সমান, এটা আমি দেখাতে চাইছি। নাও বি ডট এ ইকুয়াল টু কি হবে, এ ডট বি সমান মড বি কস থিটা। তাহলে বি ডট এ কে, তাহলে এ আগে রয়েছে সেজন্য মড এ, বি পরে রয়েছিল সেজন্য মড বি, এই যে বি পরে ছিল সেজন্য মড বি, তাহলে এখানেও বি আগে রয়েছে তাহলে মড বি, পরে কে রয়েছে তাহলে মড বি মড এ ইন্টু কস অফ অ্যাঙ্গেলটা কত হবে বি এ ডট বি মধ্যবর্তী কোণ এ থেকে বি এর দিকে যেতে গেলে যে অ্যাঙ্গেলটা পাওয়া যায়, তাহলে বি ডট এ মানে বি থেকে এর দিকে, তাহলে বি ভেক্টর এটা, তাহলে এখান থেকে এর দিকে আসতে বলতে এটা পয়েন্ট টু বি নোটেড। আমি বললাম এ ডট বি বলতে এ থেকে বি এর দিকে যেতে গেলে যে অ্যাঙ্গেলটা পড়ে সেটা হচ্ছে থিটা, দ্যাট ইজ এ ডট বি মড বি কস থিটা। অ্যান্ড দ্যাটস ওয়াই একই কারণে বি ডট এ, তাহলে বি থেকে এর দিকে যেতে গেলে যে অ্যাঙ্গেলটা পাবো, তাহলে বি থেকে এর দিকে বলতে এই অ্যাঙ্গেলটা, এটাও থিটা ধরেই নিয়ে আছে অ্যাকর্ডিং টু দিস ফিগার, এই ফিগার অনুযায়ী। ফিগার আমার একটাই, চিত্র আমি একটাই এঁকেছি, আর এই বি ডট এর জন্য নতুন করে চিত্র আঁকিনি। এ ডট বি এর যে চিত্র সেখান থেকে বোঝা যাচ্ছে যে এ ডট বি আর বি ডটে কেন সমান, হোয়াই ইট ইজ সো ইকুয়াল, কেন এটা সমান। তো এখন ওই এ ভেক্টর ও বি ভেক্টর ধরে নিচ্ছি, এখান থেকে এ ডট বি সমান মড বি কস থিটা আমরা জানি ইউজিং ডেফিনেশন, এবং ফ্রম দিস ডেফিনেশন উই হ্যাভ বি ডট এ মানে বি থেকে এর দিকে আসতে গেলে যে অ্যাঙ্গেলটা পাবো, তাহলে বি থেকে এর দিকে আসতে গেলে এই যে বড় অ্যাঙ্গেলটা, এই বড় অ্যাঙ্গেলটা পাবো, তাহলে মড বি মড এ, কারণ কি এ ডট বি মানে আগে মড এ পরে মড বি তারপরে কস থিটা, তাহলে বি ডট এ আগে মড বি পরে মড এ তারপরে কস অফ থিটা, থিটা মানে কত, তাহলে বি থেকে এর দিকে আসতে গেলে অ্যাঙ্গেলটা কত হবে, টোটাল অ্যাঙ্গেলটা আমার 360 ডিগ্রি, আর এটা হচ্ছে থিটা, তাহলে এটা কত 360 মাইনাস থিটা, তাহলে এটা হবে 360 ডিগ্রি মাইনাস অফ থিটা, নো প্রবলেম। তাহলে বি ডট এর মধ্যে অ্যাঙ্গেল কত 360 ডিগ্রি মাইনাস থিটা, 360 ডিগ্রি মাইনাস থিটা, দ্যাট মিনস এটা বি ইন্টু এ মড বি ইন্টু মড এ, মানে মড ইন্টু মড বি লিখতে পারি, তাহলে এটা সমান মড ইন্টু মড বি লিখতেই পারি। cos 360 মাইনাস থিটা মানে cos থিটা, এটা আমরা জানি। cos 360 ডিগ্রি মাইনাস থিটা, ফোর্থ কোঅর্ডিনেটে cos পজিটিভ হয়, তাহলে cos থিটা। তাহলে a ডট বি 1 নম্বরে কি ছিল, মড এ মড বি cos থিটা। নাও বি ডট এ যে রেজাল্টসটা এলো আমার, বি ডট এ যে রেজাল্টসটা এলো সেটা কি হলো, সেটাও মড এ মড বি cos থিটা। তাহলে এটা যদি আমি নাম দিই 2 নম্বর, তাহলে ফ্রম 1 and 2 উই হ্যাভ a ডট বি আর বি ডট সমান, তাহলে ফ্রম 1 and 2 1 নম্বর এবং 2 নম্বর থেকে যে ডিসিশনটা আমরা আনতে পারছি, তাহলে এখানে তাহলে 1 নম্বর এবং 2 নম্বর থেকে এই যে 1 এবং 2 এখান থেকে যে কনক্লুশনটা ড্র করে আছে সেটা হচ্ছে a ডট বি ইজ ইকুয়াল টু ভি ডট এ, দ্যাট ইজ ডট প্রোডাক্ট অর স্কেলার প্রোডাক্ট, এখান থেকে লেখা যায় ডট প্রোডাক্ট অর স্কেলার প্রোডাক্ট, একই নাম, ইজ কমিউটেটিভ তাহলে ডট প্রোডাক্ট বা স্কেলার প্রোডাক্ট কমিউটেটিভ, তার যদি ডট প্রোডাক্ট হয় তার ক্ষেত্রে এ ডট বি যা রেজাল্টস দেবে বি ডটে সেম রেজাল্ট দেবে ইউজিং দিস। ঠিক আছে, তাহলে এখানে প্রমাণ করে দিকে দিলাম যে এ ডট বি এবং বি ডটে আমার ইকুয়াল। ঠিক আছে, আর এ ডট বি এই জায়গাটা বারে বারে বলছি, এ ডট বি মানে এ থেকে বি এর দিকে যেতে গেলে যে অ্যাঙ্গেলটা পড়ে সেটাকে এ ডট বি বলে, তাহলে বি ডটে বি থেকে এর দিকে আসতে গেলে যে অ্যাঙ্গেলটা পড়বে সেটাকে বলে বি ডট এ। এখন এত কনফিউশনে না গিয়ে এ ডট বি মানে এ এবং বি এর মধ্যবর্তী যে সব থেকে ছোটো কোণটা সেটাকে বুঝে নেবে। বি ডটে বি আর এর মধ্যে সব থেকে ছোটো কোণটা এটা নিশ্চয়ই এই যে বি ডটে মানে বি থেকে এর মধ্যে অ্যাঙ্গেলটা বোঝা যাচ্ছে, ঠিক আছে, কিন্তু সব থেকে ভালো রেজাল্ট আসবে, এক চান্স আনসার আসবে, মনে রাখার সব থেকে ভালো সুবিধার জন্য এটাই যে বি ডট এ হোক আর এ ডট বি হোক, ভেক্টর দুটোর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা আমার দরকার। আবার বলছি, এ ডট বি হোক বা বি ডট এ হোক, যাই হোক না কেন আমার রেজাল্টস যাই যেটাই আমি বার করতে বলি না কেন, সেটা এ ডট বি হতে পারে বা বি ডট এ হতে পারে। এ ডট বি বার করতে বলুক আর বি ডট এ বার করতে বলুক, আমি দেখবো সেই ভেক্টর দুটোর মধ্যবর্তী যে ছোটো কোণটা সেটা নিয়ে নেবো। সেটা এ থেকে বিতে যাচ্ছে না বি থেকে যাচ্ছে এটা বিষয় না, আমি এখানে প্রমাণ করার জন্য এটা দেখালাম, কিন্তু তোমরা যখন অঙ্ক করবে তখন দেখে নেবে যে সেই ভেক্টর দুটোর মধ্যবর্তী ছোটো কোণ কোনটা, দুটো কোণ হয়, দেখলাম দুটো ভেক্টর তার মধ্যবর্তী কোণ দুটো হয়, আইদার দিস অর দিস, তো ছোটো কোণ নিশ্চয়ই ডেফিনেটলি এটা, তো ছোটো কোণটা নিয়ে নেবো, সেটা এ ডট বি হোক বা বি ডট এ হোক, বিষয়টা হচ্ছে তাদের মধ্যবর্তী কোণটা আমার দরকার। ঠিক আছে, কোন অর্ডারে রয়েছে, কে আগে রয়েছে কে পরে রয়েছে আমার দেখার দরকার নেই, বিশেষ করে ডট প্রোডাক্টের ক্ষেত্রে। নাও
এইবারে এখান থেকে যে রেজাল্টস নিয়ে আসবো আরও একটা, তাহলে একটা রেজাল্টস নিয়ে নিলাম এ ডট বি আর বি ডট এ, মানে কমিউটেটিভ রেজাল্টসটা নিয়ে নিলাম 1 নম্বর রেজাল্টস। নেক্সট 2 নম্বর পয়েন্টে যেটা আসছি, যে ফর্মুলাটা পেলাম সেটা হচ্ছে এ ডট বি সমান মড বি কস থিটা। যদি কোনো কারণে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হয়, ইফ থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, ইফ থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, দ্যাট ইজ পাই বাই 2, দ্যাট ডিগ্রি মানে পাই বাই 2। যদি থিটার মানটা পাই বাই 2 হয়ে যায় তাহলে এ ডট বি কি যাবে, দিস ইমপ্লাইং এ ডট বি ইকুয়াল টু মড বি ইন্টু কস 90। কস 90 ভ্যালু কত, 0, যেহেতু কস 90 ভ্যালু 0 মানে টোটালটার মান কি যাবে আমার 0। তাহলে এখান থেকে যে রেজাল্টসটা এলো সেটা হচ্ছে এ ডট বি ইকুয়াল টু 0। তাহলে যদি থিটা ইকুয়াল টু পাই বাই 2 হয়ে যায় তাহলে এ ডট বি ইকুয়াল টু 0, অর্থাৎ দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল, একটা ভেক্টর একটা ভেক্টর, অরিজিন এ বি, সাপোজ দিস এ ভেক্টর, দিস বি ভেক্টর, দিস ইজ এ ভেক্টর, দিস ইজ বি ভেক্টর, মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, থিটা সমান পাই বাই 2। যদি এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি যায় তাহলে কি হয়ে যায়, এদের ডট প্রোডাক্ট এ ডট বি ইকুয়াল টু, এই ক্ষেত্রে থিটা পাই বাই 2 হয়ে গেছে, তার মানে এ ডট বি ইকুয়াল টু 0 হয়ে গেছে। এই যে এ ডট বি ইকুয়াল টু 0 হয়েছে। তাহলে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি আমার 0 হয়ে যায়, এ এবং বি যে কোনো দুটো নন জিরো ভেক্টর, তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি পাই বাই 2 হয়ে যায়, তাহলে সেখান থেকে যে রেজাল্টসটা ড্র করা যায় সেটা হচ্ছে এ ডট বি ইকুয়াল টু 0। আবার বলছি, দুটো ভেক্টর এ এবং বি তাদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল থিটা, সেই থিটার মানটা যদি 90 ডিগ্রি বা পাই বাই 2 হয়ে যায়, তাহলে তাদের ডট প্রোডাক্ট বা স্কেলার প্রোডাক্টের মান কী হয়ে যায়, 0 হয়। রেজাল্টস মনে রাখতে হবে, যেমন এ ডট বি সমান বি ডট এটা মনে রাখছো 1 নম্বর রেজাল্টস। 2 নম্বর, দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা, তার মান যদি 90 ডিগ্রি হয়ে যায়, পাই বাই 2 হয়ে যায়, তাহলে সেখান থেকে যে রেজাল্টস কনক্লুশন ড্র করে যায় সেটা হচ্ছে এ ডট বি ইকুয়াল টু 0, পয়েন্ট টু বি নোটেড, এটা মনে রাখবে তুমি। তাহলে দুটো রেজাল্টস আপাতত হলো, একটা হচ্ছে এ ডট বি ইকুয়াল টু বি ডট এ, এটা মনে রাখতে হচ্ছে। সেকেন্ড মনে রাখতে হচ্ছে যে দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা যদি পাই বাই 2 হয়ে যায়, তাহলে সেখান থেকে যে রেজাল্টস আনা যায় সেটা হচ্ছে এ ডট বি ইকুয়াল টু 0। কনভার্সলি বিপদক্রমে এটাও সত্য, যদি এ ডট বি ইকুয়াল টু 0 হয়ে যায় তাহলে কি সেখান থেকে কী রেজাল্টস আনা যায়, সেখান থেকে কী কনক্লুশন ড্র করা যায়। একই রকমভাবে যদি এ ডট বি ইকুয়াল টু 0 হয়ে যায়, সেখান থেকে বলতে পারবো যে ভেক্টর দুটো পরস্পর লম্ব, অর্থাৎ পারপেন্ডিকুলার টু ইচ আদার, অর্থাৎ এ এবং বি ভেক্টর দুটো পরস্পর। এ ডট বি ইকুয়াল টু 0, যেমন থিটা ইকুয়াল টু পাই বাই 2 ধরে নিয়ে আমরা এখান থেকে এটা বার করে নিয়েছি, এ ডট বি ইকুয়াল টু 0। একই রকমভাবে যদি এ ডট বি ইকুয়াল টু 0 হয়ে যায়, তাহলে সেখান থেকে আমরা কী বলবো, সেখান থেকে আমরা যেটা বলতে পারবো সেটা হচ্ছে এটাই, যে ভেক্টর দুটো পরস্পর লম্ব। ঠিক আছে, তাহলে এ ডট বি ইকুয়াল টু 0, এইখান থেকে যে ভেক্টর দুটো পরস্পর লম্ব সেটা আমি কী করে দেখাবো, তাহলে এ ডট বি ইকুয়াল টু 0 মানে বিপরীত যে সত্য সেটা প্রমাণ করে দেখাতে হবে তো। যেমন থিটা ইকুয়াল টু পাই বাই 2 ধরে নিয়ে আমি দেখালাম এ ডট বি ইকুয়াল টু 0। এবার কনভার্সলি এ ডট বি ইকুয়াল টু 0 হলো ভেক্টর দুটো পরস্পর লম্ব, সেটা কী করে দেখাবো না, এখানে দেওয়া আছে এ ডট বি ইকুয়াল টু 0, তাহলে দিস ইমপ্লাইং এখানে কী ফর্মুলা, মড বি ইন্টু কস থিটা, ওদের মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা ইকুয়াল টু 0। তো দিস ইমপ্লাইং mod A mod B into cos theta, এটা মানে 0 হওয়া মানে কি, আইদার দিস ইকুয়াল টু 0 অর দিস ইকুয়াল টু 0 অর দিস ইকুয়াল টু 0। ভালো করে শোনো, এ ডট বি ইকুয়াল টু 0, এখান থেকে যদি রেজাল্টসটা আমি আনতে চাই যে ভেক্টর দুটো পরস্পর লম্ব, তাহলে এখান থেকে যেটা বলবো এ ডট বি এর ফর্মুলা কি, mod A mod B into cos theta, দ্যাট ইজ ইকুয়াল টু 0। এখন এইটার গুণফল ইকুয়াল টু 0 হওয়া মানে এটাও স্কেলার এটাও স্কেলার, cos theta মান -1 টার মধ্যে সেটাও স্কেলার আছে, তাহলে তিনটে রাশির গুণফল 0 হওয়া মানে কি, আইদার দিস ইকুয়াল টু 0 অর দিস ইকুয়াল টু 0 অর দিস ইকুয়াল টু 0। কিন্তু আমি ভেক্টরগুলো সবসময় কী নিয়েছিলাম, এ এবং বি, যেগুলো তো নন জিরো ভেক্টর নিয়েছিলাম। তাহলে যেহেতু এ বি নন জিরো ভেক্টর, তাহলে এটাও জিরো হওয়া সম্ভব নয়, এটাও জিরো হওয়া সম্ভব নয়, তাহলে একমাত্র জিরো হওয়া সম্ভব এটা। বা যদি নন জিরো ভেক্টর নাও নেই, তাহলে আইদার দিস ইকুয়াল টু 0 অর দিস ইকুয়াল টু 0 অর দিস ইকুয়াল টু 0, তিনটা সিদ্ধান্ত আছে। তাহলে যখন এইটা ইকুয়াল টু 0 হবে তখন টোটালটা মান 0 হতে পারে, বি ইকুয়াল টু মড বি ইকুয়াল টু 0 হলে টোটালটা মান 0 হতে পারে, অথবা দিস cos theta ইকুয়াল টু 0 হলে 0 হতে পারে। তাহলে তিনটে ঘটনা এখান থেকে আসতে পারে, হয় মড ইকুয়াল টু 0 অর মড বি ইকুয়াল টু 0 অর cos theta ইকুয়াল টু 0। তাহলে মড ইকুয়াল টু 0 হলো টোটাল 0 হয়ে যাচ্ছে, মড বি ইকুয়াল টু 0 হলো টোটালটা 0 হয়ে যাচ্ছে, cos theta ইকুয়াল টু 0 হলো টোটাল। তাহলে মড ইকুয়াল টু 0 হলে কোনো রেজাল্টস আমি আনতে পারছি না, মড বি ইকুয়াল টু 0 হলে কোনো রেজাল্টস আনতে পারছি না, তাহলে cos theta ইকুয়াল টু যদি 0 হয় সেখান থেকে রেজাল্টস আনতে পারবো। তো দিস ইমপ্লাই cos theta ইকুয়াল টু 0, cos theta ইকুয়াল টু 0 মানে কি, থিটার মানটা কত ডিগ্রি, ডেফিনেটলি পাই বাই 2, 90 ডিগ্রি। cos theta ইকুয়াল টু 0 মানে কি, থিটার মানটা অবশ্যই পাই বাই 2,
তাহলে থিটা যদি পাই বাই টু হয়ে যায় তাহলে ভেক্টর দুটো কি পরস্পর লম্ব, দেয়ারফর এ ভেক্টর ইজ পারপেন্ডিকুলার টু বি ভেক্টর, তার মানে এ এবং বি পরস্পর লম্ব। তাহলে এ ডট বি ইকুয়াল টু 0 মানে ভেক্টর দুটো পরস্পর লম্ব। আবার দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয় সেখান থেকে এ ডট বি ইকুয়াল টু 0 হয়ে যায়, অর্থাৎ বিপরীতটাও সত্য। অর্থাৎ দুটো জিনিস আমি বললাম যে যদি দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা ইকুয়াল টু পাই বাই টু হয়ে যায় তাহলে সেখান থেকে বলতে পারি এ ডট বি ইকুয়াল টু 0। সে ভেক্টরটি এ বি হোক, সি ডি হোক, এক্স ওয়াই হোক, যাই হোক, মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি হওয়া মানে ডট প্রোডাক্ট 0। আবার কোথাও যদি শুধু বলে দেওয়া থাকে ডট প্রোডাক্ট 0, সেখান থেকে যে কনক্লুশনটা ড্র করা যায় দিস ইমপ্লাইং এ ভেক্টর ইজ পারপেন্ডিকুলার টু ভি ভেক্টর। ওকে, তাহলে দুটো জিনিস থিটা পাই বাই টু হলে এ ডট বি ইকুয়াল টু 0, আবার এ ডট বি ইকুয়াল টু 0 হলে সেখান থেকে কনক্লুশন ড্র করা যায় এ ভেক্টর ইজ পারপেন্ডিকুলার টু ভি ভেক্টর। নেক্সট, অর্থোগোনাল ভেক্টর কাদের বলে? এটা অরিজিন, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা মনে করো জেড অ্যাক্সিস। ঠিক আছে, এটা অরিজিন, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস। আই জে কে, ইউনিট ভেক্টর আই, ইউনিট ভেক্টর জে, ইউনিট ভেক্টর কে, এই তিনটে ভেক্টরকে বলে অর্থোগোনাল ইউনিট ভেক্টর। এটাকে বলে অর্থোগোনাল ইউনিট ভেক্টর। এদেরকে বলে অর্থোগোনাল ইউনিট ভেক্টর। কেন? এক্স অক্ষর বরাবর যে ইউনিট ভেক্টরটা আছে সেটাকে মনে করো আই, ওয়াই অক্ষর বরাবর যে ইউনিট ভেক্টরটা সেটার নাম দাও জে, আমরা জানি, এবং জেড অক্ষ বরাবর যে ইউনিট ভেক্টর সেটার নাম দাও কে। তাহলে এক্স অক্ষ বরাবর ইউনিট ভেক্টর আই ইউনিট ভেক্টর অ্যালং এক্স অ্যাক্সিস, ওয়াই হচ্ছে একটা ইউনিট ভেক্টর অ্যালং ওয়াই অ্যাক্সিস, জেড হচ্ছে ইউনিট ভেক্টর অ্যালং, কে হচ্ছে একটা ইউনিট ভেক্টর অ্যালং জেড অ্যাক্সিস। তাহলে এক্স ওয়াই জেড তিনটে অক্ষ, তিনটে ইউনিট ভেক্টর, একটা আই, একটা জি, একটা কে, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকে লম্ব, অর্থোগোনাল ইউনিট ভেক্টর। অর্থাৎ আই এর সঙ্গে যে যেমন লম্ব, আই এর সঙ্গে যে, কারণ এক্স অ্যাক্সিস ও ওয়াই অ্যাক্সিস পারপেন্ডিকুলার টু ইচ আদার, ওয়াই এর সঙ্গে জেড অ্যাক্সিস পারপেন্ডিকুলার টু ইচ আদার, জেড এর সঙ্গে এক্স অ্যাক্সিস সেটাও আমার 90 ডিগ্রি। অর্থাৎ প্রত্যেকটা অ্যাঙ্গেল, প্রত্যেকটার সঙ্গে প্রত্যেক 90 ডিগ্রি, এটাও যেমন 90 ডিগ্রি, এটাও আমার 90 ডিগ্রি, একই রকমভাবে এই অ্যাঙ্গেলটা সেটাও আমার 90 ডিগ্রি। অর্থাৎ প্রত্যেকটা অক্ষ একে অপরের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে। সে এক্স অক্ষ ওয়াই অক্ষের সঙ্গে, ওয়াই অক্ষ জেড অক্ষের সঙ্গে, জেড অক্ষ এক্স, প্রত্যেকটা অ্যাঙ্গেল আমার 90 ডিগ্রি। দ্যাট ইজ অর্থোগোনাল। তাহলে এক্স অক্ষ ইউনিট ভেক্টর যদি আই হয়, ওয়াই অক্ষ বরাবর যদি ইউনিট জি হয়ে যায়, এবং জেড অক্ষ বরাবর ইউনিট ভেক্টর যদি কে হয়ে যায়, তাহলে এরা কি পরস্পর perpendicular to each other. অর্থাৎ I, J, K, these three unit vectors are perpendicular to each other, and that's why these are called orthogonal unit vectors. এই কারণে এদেরকে বলা হয় orthogonal unit vectors. ওকে, এখন এরা যদি orthogonal unit vectors হয়ে যায়, যেহেতু ইউনিট ভেক্টর, তার mod I equal to 1, mod J equal to 1, mod K equal to 1, যেহেতু orthogonal unit vectors, that means modulus of I এর ভ্যালু কত 1, modulus of J তার ভ্যালু কত 1, and also modulus of k vector তার মান কত হবে 1। যেহেতু এটা ইউনিট ভেক্টর, অর্থোগোনাল ইউনিট ভেক্টর, পারপেন্ডিকুলার টু ইচ আদার, তাহলে তো মড ভ্যালু টু 1 হবে। ইউনিট ভেক্টর মানে তাহলে কি মড ভ্যালু টু 1, তাহলে মডুলাস অফ y 1, মডুলাস অফ j 1, মডুলাস অফ k 1 হয়ে যাবে। এখন এখান থেকে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে i ডট i, অর্থাৎ ওই ভেক্টরের সঙ্গে ওই ভেক্টরে যদি আমি ইউনিট ভেক্টরের সঙ্গে ওই ইউনিট ভেক্টরে যদি আমি কী করি, ডট প্রোডাক্ট করি, দ্যাট ইজ i ডট i, তাহলে কী হবে মডুলাস অফ i ইন্টু মডুলাস অফ i, মড এ মড বি ইন্টু ওদের মধ্যবর্তী কোণ কত i এর সঙ্গে i, i এর সঙ্গে ওই ভেক্টরের সঙ্গে ওই ভেক্টরে ডট প্রোডাক্ট করলে কত হবে, যে কোনো একটা ভেক্টর i ইউনিট ভেক্টর i, তার সঙ্গে সেই ভেক্টরটা যদি ডট প্রোডাক্ট করি তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত, i এর সঙ্গে i এর মধ্যবর্তী কোণ কত 0, cos 0 ভ্যালু কত 1, তো দিস ইমপ্লাই মডুলাস অফ i 1, মডুলাস অফ i 1, cos 0 সেটা 1, দ্যাট ইজ অলসো 1। তাহলে i ডট i ইজ ইকুয়াল টু কত হলো 1। যদি i যে কে এর অর্থোগোনাল ইউনিট ভেক্টর হয়ে যায় তাহলে i ডট এ তার ক্ষেত্রে মান কত হচ্ছে 1। কিন্তু যদি i এর সঙ্গে জেনে নিই, বাট i এর সঙ্গে যদি জেনে নিই, বাট কিন্তু যদি i ডট জে নিই তাহলে মডুলাস অফ i, মডুলাস অফ j ইন্টু i এবং j এর মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি, মডুলাস অফ i 1 j 1, cos 90 কত, cos 90 0, cos 90 মান কত 0, তাহলে 1 ইন্টু 1 ইন্টু 0 দ্যাট ইজ 0।
তাহলে আই ডট জে তার মানটা 0 হয়ে যাবে। এত প্রমাণ করার আমার কোনো প্রয়োজন নেই, আমি এইখান থেকে সরাসরি ডিসিশন আমি দিয়ে দেবো যে দুটো ভেক্টর যদি পরস্পর লম্ব হয়ে যায় তাদের ডট প্রোডাক্ট কি 0 হয়ে যায়। এ এবং বি দুটো ভেক্টর পরস্পর যদি লম্ব হয়ে যায়, অর্থাৎ তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি যায় তাহলে তাদের ডট প্রোডাক্ট কি 0 হয়ে যায়। তাহলে আই ডট জে, তাহলে এই ভেক্টর দুটো মধ্যবর্তী কোণ আমার কত, আই এবং জে এর মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি আমরা জানি। তাহলে আর এটা আমার প্রমাণ করে নতুন করে দরকার নেই যে এটা সমান মড আই মড জে ইনটু cos 90। যেহেতু আই এবং জে এরা পারপেন্ডিকুলার টু ইচ আদার, পরস্পর লম্ব, এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তাহলে অবশ্যই আই ডট জে ডট প্রোডাক্ট কী হবে 0 হয়ে যাবে। আই যেহেতু পারপেন্ডিকুলার টু জে, আই এবং জে পরস্পর লম্ব, তাহলে অবশ্যই আই ডট জে ডট জে। জে কে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি, মানে এটা এবং এটা পরস্পর লম্ব, তাহলে অবশ্যই জে ডট কে এটাও 0 হবে। কে আই 90 ডিগ্রি মধ্যবর্তী কোণ, তাহলে এটা 0 হবে। তো আই জে কে আই প্রত্যেকের মান কিন্তু আমার 0 হবে, বাট আই ডট আই 1। একই রকমভাবে জে ডট জে 1, জে ডট জে 1, একই রকমভাবে কে ডট কে তার মান কত 1, তাহলে আই ডট এর মান 1 আমরা দেখিয়েছি, তাহলে জে ডট জে সেটা 1 হবে একই রকমভাবে, কে ডট কে সেটাও একই রকমভাবে 1 হবে, বাট আই ডট জে অর্থাৎ এরা কিন্তু পরস্পর অর্থোগোনাল ইউনিট ভেক্টরস, দ্যাট ইজ 0, জে ডট কে 0, কে ডট আই 0। এইবার দেখো ডট প্রোডাক্ট ইজ কমিউটেটিভ, অর্থাৎ এ ডট বি হয়ে যা বি ডট এও তাই, তাহলে আই ডট জে যা হবে ডেফিনেটলি জে ডট এও তাই হবে। তাহলে এখান থেকে আমরা জে ডট আই সেটা আমরা 0 বলতে পারি, এখান থেকেও তাই আমরা বলতে পারি জে ডট কে যা হবে কে ডট জে একই রকমভাবে 0 হবে। এখান থেকেও যেটা বলতে পারবো সেটা হচ্ছে কে ডট আই যেমন আই ডট কে সেটার মানটাও 0 হয়ে যাবে। যেহেতু ডট প্রোডাক্ট ইজ কমিউটেটিভ, ডট প্রোডাক্ট কমিউটেটিভ হওয়ার জন্য অর্থাৎ আই জেও যা হবে জে ডট আই তাই হবে, জে ডট কে যা হবে কে ডট জেও তাই হবে, কে ডট আই যা হবে অবশ্যই আই ডট কে 0 হয়ে যাবে। ঠিক আছে, কারণ আমরা কি জানি ডট প্রোডাক্ট কমিউটেটিভ মানে এ ডট বি এবং বি ডট এ, আজকে আমরা প্রমাণ করে দিলাম এই দুটো ভ্যালু আমার সবসময় কী হয়ে যায় ইকুয়াল হয়ে যায়, দ্যাট ইজ ডট প্রোডাক্ট ইজ কমিউটেটিভ। একটু আগে আমরা বললাম সেই কনসেপশন থেকে আমরা বলে দিলাম যে আই ডট জে যা হবে জে ডট আই তাই হবে। যদি ওই কনক্লুশন মনে না থাকে তাহলে আই ডট জে এর মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি, তাহলে জে এবং আই মধ্যবর্তী কোণ কত ডেফিনেট 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি যদি হয়ে যায় তাদের মধ্যবর্তী কোণ তাদের ডট প্রোডাক্ট সবসময় 0 যাবে, এটাও সত্য। অর্থাৎ যে রাস্তাতেই যাবে যেভাবেই যাবে সমস্ত দিক থেকে আমার এই রেজাল্টসগুলো 0 আসবে। ওকে, এই গেল আমার ডট প্রোডাক্ট সম্পর্কিত বিষয়গুলো। এইবারে আর একটা জিনিস আমরা বলবো, ডট প্রোডাক্টের লাস্ট জিনিস বলে আমি ছেড়ে দিচ্ছি, তারপর আমরা ক্রস প্রোডাক্ট বা ভেক্টর প্রোডাক্টের দিকে এগিয়ে যাবো। তাই ডট প্রোডাক্টের আগের ক্লাসে প্রিভিয়াস ক্লাসে যেটা বলেছিলাম সেটা হচ্ছে এরকম যে প্রজেকশন অফ আ ভেক্টর বলে একটা জিনিস বলেছিলাম আগের ক্লাসে। প্রজেকশন অফ আ ভেক্টর, প্রজেকশন অফ দ্য ভেক্টর এ অ্যালং দ্য ভেক্টর বি, একটা জিনিস বলেছিলাম প্রজেকশন অভিক্ষেপ, স্কেলার অভিক্ষেপ, প্রজেকশন অফ দ্য ভেক্টর এ অ্যালং দ্য ভেক্টর বি, এরকম একটা জিনিস বলেছিলাম। দ্য প্রজেকশন অফ দ্য ভেক্টর এ অ্যালং বি বা অথবা অর প্রজেকশন of the vector v along the vector a, এই দুটো জিনিস নিয়ে আমরা গত ক্লাসে অর্থাৎ প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছি প্রজেকশন বিষয়টা, কারণ এই প্রজেকশনটা বলার পরে তবে এ ডট বি এর বিষয়টা আমরা গেছিলাম, মনে রাখবে, ভালো করে ভিডিওটা ফলো করবে। আগে প্রজেকশন বলেছি, তারপরে এ ডট বির ডেফিনেশন গেছি। প্রজেকশনটা কী বলেছিলাম আবারও বলছি, যেহেতু এখন আমি ভেক্টর কম্পোনেন্ট বলবো, ভেক্টর কম্পোনেন্ট আজকে আমি বলতে যাবো এখন কম্পোনেন্টটা, সেই কম্পোনেন্টটা বলার আগে প্রজেকশনটা বলি তাহলে বুঝতে সুবিধা। প্রজেকশন বলেছিলাম যেটা একটা ও থেকে এ, এটা একটা এ ভেক্টর বলেছিলাম, এবং এটা একটা ভি ও থেকে বি, এটা বি ভেক্টর বলেছিলাম। ঠিক আছে, বলেছিলাম প্রজেকশন অফ বি অ্যালং এ, প্রজেকশন অফ বি অ্যালং এ, অর্থাৎ এইটা সেকেন্ড কেসটা বলতে চাইছি। প্রজেকশন অফ বি, যে প্রজেকশন অফ দ্য ভেক্টর বি অ্যালং দ্য ভেক্টর এ, কি বলেছিলাম, যেদের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি থিটা হয়ে যায়, এবং এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করেছিলাম যেটার নাম দিয়েছিলাম এম, ও থেকে এম পর্যন্ত যে একটা ভেক্টর পেয়েছিলাম, এই ও থেকে এম এর যে মড ভ্যালুটা, ও থেকে এম এই যে ভেক্টরটা তার যে মড ভ্যালু, এটাকে বলা হয় প্রজেকশন অফ দ্য ভেক্টর বি অ্যালং দ্য ভেক্টর এ। এটাই ছিল আগের ক্লাসের বিষয়বস্তু।
ফার্স্ট ক্লাসে ডেফিনেশন দিয়ে যে ও এম তার যে মড ভ্যালুটা এটা একটা স্কেলার আছে। ও এম এটা একটা ভেক্টর, কারণ ও এ একটা ভেক্টর এ আর ও এম সেটা একটা ভেক্টর হবে ডেফিনেটলি, সে ভেক্টরটা ও এম ভেক্টর নাম দিয়েছে। তার যেটা মড ভ্যালু হবে সেটাকে প্রজেকশন অফ দ্য ভেক্টর বি অ্যালং এ, এবং এটার মান যেটা বলেছিলাম যে প্রজেকশন অফ দ্য ভেক্টর বি অ্যালং এ, এটার মান আমরা প্রমাণ করে দেখিয়েছিলাম যে এটার মান হবে এ ডট বি ডিভাইড বাই, যেহেতু অ্যালং এ সুতরাং তার মড ভ্যালুটা হবে নিচে। এটা আমরা প্রমাণ করে দেখিয়েছি গত ক্লাসে, প্রিভিয়াস ক্লাসে, যে ও এম তার ভ্যালুটা হচ্ছে এ ডট বি বাই মড এ। এটা প্রমাণ করা যায়, প্রমাণ করে দেখিয়েছি অলরেডি। আমি জাস্ট রেজাল্টটা দিলাম যে মডুলাস অফ ও এম এর মানটা হচ্ছে এ ডট বি বাই মড এ। এটা কি প্রজেকশন অফ দ্য ভেক্টর বি অ্যালং এ। এই অ্যালং এ এ না হয়ে যদি অ্যালং বি হতো তাহলে সেই মড বিটা তখন নিচে একই তো, দুটো জিনিসের মধ্যে করতে হয়েছে। তাহলে দিস ইজ কল্ড প্রজেকশন, এবং এটা স্কেলার কোয়ান্টিটি, এটা স্কেলার আছে, প্রজেকশনটা স্কেলার আছে বা স্কেলার অভিক্ষেপ বলা হয়। হ্যাঁ, তাহলে প্রজেকশন বলতে আমার ভেক্টর স্কেলার অভিক্ষেপ। এবার আমি যদি ভেক্টর উপাংশ নির্ণয় করতে চাই, অর্থাৎ কম্পোনেন্ট যদি নির্ণয় করতে চাই, কম্পোনেন্ট বলতে আমার কি না, ও থেকে এম পর্যন্ত যে ভেক্টর, সেই ভেক্টরের মানটা বলে কম্পোনেন্ট। অর্থাৎ এই থেকে পার্পেন্ডিকুলার ড্র করলাম, তাহলে ও থেকে এম পর্যন্ত যে ভেক্টর, এর কিন্তু মড ভ্যালু দিলাম না। এই ও এম এই যে ভেক্টর, দিস ভেক্টর নোন অ্যাজ কম্পোনেন্ট, এটা বলে কম্পোনেন্ট অফ দ্য ভেক্টর বি অ্যালং এ, অর্থাৎ বি ভেক্টরের কম্পোনেন্ট এ বরাবর, এটা বলে কম্পোনেন্ট অফ দ্য ভেক্টর বি অ্যালং এ, কম্পোনেন্ট অফ বি ভেক্টর অ্যালং এ ভেক্টর। ঠিক আছে, তাহলে ও এম যে ভেক্টরটা, সেই ভেক্টরটা বলে কম্পোনেন্ট ভেক্টর। কার কম্পোনেন্ট ভেক্টর? বি ভেক্টরের। কোন বরাবর? অ্যালং এ, এ বরাবর। কারণ এখান থেকে এই যে ভেক্টরটা, সেটা কোন বরাবর ভেক্টর? এ ভেক্টর বরাবর। সেই জন্য এই ও এম ভেক্টরটাকে বলে কম্পোনেন্ট অফ বি ভেক্টর অ্যালং এ, অর্থাৎ এটাকে বলে ভেক্টর উপাংশ, এটা বলে স্কেলার উপাংশ। তাহলে এটাকে বলা হয় বাংলায় স্কেলার অভিক্ষেপ, এটার না, এটা হচ্ছে স্কেলার অভিক্ষেপ, স্কেলার অভিক্ষেপ, বা কখনো কখনো এরকম বলে স্কেলার উপাংশ, স্কেলার উপাংশ বলে। এইটার বাংলা ফর্মটা হচ্ছে এইটা, যেটা এটার বাংলা ফর্ম হচ্ছে ভেক্টর উপাংশ, ভেক্টর উপাংশ, শুধু উপাংশ, শুধু অনলি কম্পোনেন্ট, শুধু উপাংশ বলে, বা অনলি উপাংশ, দুটোই বলতে পারো। তাহলে যদি ভেক্টরটা হয় তখন সেটাকে বলে কম্পোনেন্ট, আর যদি তার মানটা প্রজেকশন বলে তখন সেটার মানটা কী হবে? আমরা স্কেলার উপাংশ যাবে, অর্থাৎ এ ডট বি বাই মডে। তাহলে এর ক্ষেত্রে মডুলাস অফ ও এম বার করার ফর্ম হচ্ছে এ ডট বি বাই মডে। তাহলে এর ক্ষেত্রে ও এম ভেক্টরটা, এই ভেক্টরটা বার করার একটা ফর্মুলা আছে, সেই ভেক্টরটা বার করার ফর্মুলাটা আমি লিখে দিচ্ছি থাকবো। তাহলে এর ক্ষেত্রে এ ডট বি ডিভাইডেড মডে, আর এই ভেক্টরটা বার করার ফর্মুলা হচ্ছে এটা, অর্থাৎ ও এম যে ভেক্টরটা বেরোবে সেই ভেক্টরটার মান আমাদের পাস করা যায় এরকম। যেহেতু এটা বলেছি কম্পোনেন্ট, ও এম মানে কি? কম্পোনেন্ট অফ দ্য ভেক্টর। ও এম মানে কি? কম্পোনেন্ট, কম্পোনেন্ট অফ বি অ্যালং এ ভেক্টর, এটার মান পাওয়া যায় এ ডট বি ইন্টু এ ভেক্টর ডিভাইড বাই মড এ, তার আবার স্কোয়ার। এ ডট বি ইন্টু এ ভেক্টর ডিভাইড মড স্কোয়ার। এখন এ ডট বি তো সবার জন্য থাকবেই কমন, এইখানে এ আর এখানে মড স্কোয়ার। এটা কখন হয়? যদি অ্যালং এ হয়। যদি বলে অ্যালং বি তাহলে এখানে বি হবে, এখানে মড বি স্কোয়ার হবে। এ ডট বি কমন, এ ডট বি সবার জন্য, এখানে যেমন কি এ ডট বি কমন, এ ডট বি থাকবে, এ ডট বি বাই মডে। মডেটা কেন? কারণ অ্যালং এ, এই যে অ্যালং এ, সেই জন্য মডে। তাহলে এখানে অ্যালং, এখানেও অ্যালং এ, সেই জন্য মডে স্কোয়ারটা নিচে, এবং পাশে এ ডট বির সঙ্গে কে লেগে থাকবে? এ ভেক্টরটা লেগে থাকবে। ঠিক আছে, এবং এখানে যে রেজাল্টসটা পাবো এটা আমার ভেক্টর কোয়ান্টিটি পাবো, কিন্তু এখানে যে রেজাল্টস পেলে আমরা স্কেলার কোয়ান্টিটি পেয়েছিলাম। তাহলে ও এম এটা তো ভেক্টর, তার মানে এখান থেকে রেজাল্টস পাবো সেটা ভেক্টর কোয়ান্টিটি, কারণ এ ডট বি আমার স্কেলার, স্কেলার সঙ্গে ভেক্টর মাল্টিপ্লিকেশন করলে কি আর সেটা একটা ভেক্টর রেজাল্টস, আর নিচে তো মড বল মানে এটা স্কেলার, তাহলে মানে আলটিমেটলি এটা একটা ভেক্টর রেজাল্টস আসবে। ঠিক আছে, তাহলে তোমরা মনে রাখবে যে কম্পোনেন্ট যদি বার করতে বলে তাহলে ইউজিং দিস ফর্মুলা। এক্সাম্পল দিচ্ছি দেখো, এক্সাম্পল আমি দিচ্ছি, দুটো জিনিসেরই এক্সাম্পল দিচ্ছি। এক্সাম্পল 1, 1 নম্বর, এটা মনে করো এ একটা ভেক্টর আই
প্লাস 2j প্লাস কে, বি একটা ভেক্টর 2i প্লাস 3j মাইনাস কে। ঠিক আছে, দুটো ভেক্টর, একটা i একটা j, একটা a একটা b, a হচ্ছে i প্লাস 2j প্লাস কে, b ভেক্টর 2i প্লাস 3j মাইনাস কে। সাপোজ দুটো একটা ভেক্টর নিয়েছি। এখন বলছে কোশ্চেনের মধ্যে ফাইন্ড দ্য প্রজেকশন অফ দ্য ভেক্টর বি অ্যালং এ। এটা কোশ্চেন, এখান থেকে কোশ্চেন করলো। কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন 1, ফাইন্ড the projection of the vector b along a vector, এটা একটা। question 2, 2 নম্বর, find the component of b along a। এটাই দুটো কোশ্চেন। এ এবং বি তোমার গিভেন ডেটা দেওয়া থাকবে, কোশ্চেন দেওয়া থাকবে যে দুটো ভেক্টর এরকম দেখতে এ এবং বি, অবশ্যই দেওয়া থাকবে। যে সেকেন্ড থেকে কোশ্চেন ফাইন্ড দ্য প্রজেকশন অফ দ্য ভেক্টর বি অ্যালং এ, বা এ অ্যালং বি বলতে পারে, কি বলবো আমি জানি না, আমি এক্সাম্পল দিচ্ছি। ফাইন্ড দ্য প্রজেকশন অফ দ্য ভেক্টর বি অ্যালং এ, তোমাকে বলতে পারে এ অ্যালং বি বলতে পারে পরীক্ষায়। আমি যে বি অ্যালং এ বলেছি বলে তোমাকেও যে বি অ্যালং এ বলবে এমন কোনো মানে, যা ভেক্টর দুটি এক্স ওয়াই যদি থাকে তাহলে এক্স অ্যালং ওয়াই বলতে পারে, বা ওয়াই অ্যালং এক্স বলতে পারে। একই রকম ভাবে ফাইন্ড দ্য কম্পোনেন্ট অফ দ্য ভেক্টর বি অ্যালং এ, এটাও বলতে পারে, বা কম্পোনেন্ট অফ দ্য ভেক্টর এ অ্যালং বি, এটাও বলতে পারে। তাহলে ওপরের কোশ্চেনটা হচ্ছে প্রজেকশন, আন্ডারলাইন দ্য ওয়ার্ড প্রজেকশন, নিচে আন্ডারলাইন ডট কম্পোনেন্ট। তাহলে প্রজেকশন এটা অবশ্যই স্কেলার কোয়ান্টিটি, তাহলে এখানে যে রেজাল্টস আসবে এটা স্কেলার, এখানে যে আনসারটা আসবে সেটা স্কেলার, এখানে যে আনসারটা আসবে সেটা কিন্তু ভেক্টর, যে রেজাল্টস আসবে সেটা কিন্তু ভেক্টর, ওপরটার ক্ষেত্রে যে রেজাল্টস আসবে স্কেলার, কারণ এটার ক্ষেত্রে আমরা জানি স্কেলার আছে, এটার ক্ষেত্রে কি হবে আমার ভেক্টর আমরা জানি। ঠিক আছে, তাহলে এখন কি বলেছি, প্রজেকশন অফ দ্য ভেক্টর বি অ্যালং এ, ফর্মুলা কি, এ ডট বি বাই মড এ, কারণ অ্যালং এ হলে কি হয় ডিভাইড বাই মড এ, তাহলে এ ডট বি ডিভাইড বাই মড এ করলে এখানে যে রেজাল্ট হবে সেটা। তাহলে এক নম্বরের ক্ষেত্রে আনসার কি হবে, তাহলে এক নম্বরের ক্ষেত্রে যে আনসারটা হবে সেটা দেখো, এ ডট বি, এ এবং বি এর মধ্যে যদি ডট প্রোডাক্ট করি, তাহলে এটা এ এবং বি তার মধ্যে যদি ডট প্রোডাক্ট করি, তাহলে এ ডট বি ডিভাইড বাই কি হবে মড এ। তাহলে এ এবং বি এর মধ্যে ডট প্রোডাক্ট করার নিয়ম কি বলেছিলাম, গুণের প্রসেস করেছিলাম, কি গুণ করার যে পদ্ধতি সে পদ্ধতি করেছিলাম, অর্থাৎ এর আয়ের সহগ এর আয়ের সঙ্গে গুণ করতে হয়, এর যে সহগ এর যে সঙ্গে গুণ করতে হয়, যোগ করতে হয়, আর এর কে সহগ এর কে বলেছিলাম সেই এ ওয়ান এ টু এ থ্রি বি ওয়ান বি টু বি থ্রি বলেছিলাম, এ ওয়ান ইন্টু বি ওয়ান প্লাস এ টু ইন্টু বি টু প্লাস এ থ্রি ইন্টু বি থ্রি, অর্থাৎ গুণ করে এ ডট বি গুণ করার যে প্রসেস বলেছিলাম। তাহলে এ ডট বি মানে কি, এর আয়ের সহগ গুণিত এর সহগ, মানে 1 ইন্টু 2 মানে 2 যোগ এর যে সহগ 2, এর যে সহগ 3, কারণ 2 ইন্টু 3 মানে 6 যোগ এর কে এর সঙ্গে 1, এর কে এর সঙ্গে -1, তাহলে 1 ইন্টু -1 মানে -1 ডিভাইড বাই মডুলাস অফ এ ভেক্টর মড বলে কত, রুট ওভার অফ 1 স্কোয়ার যোগ 2 স্কোয়ার, তাহলে 4 একে 5 আর একে 6 রুট ওভার অফ 6, তাহলে 6 আর 2 8, 8 থেকে 7, 7 বাই রুট 6, তাহলে এর মান হচ্ছে 7 বাই রুট ওভার অফ 6। তাহলে প্রথমটার ক্ষেত্রে যে রেজাল্ট সেটা হচ্ছে 7 বাই রুট 6, এই যে বেড়ে গেল। তাহলে প্রজেকশন অফ দ্য ভেক্টর বি অ্যালং এ কত, 7 বাই রুট 6 আমার চলো। এইবারে নিচের বলেছে কম্পোনেন্ট অফ দ্য ভেক্টর বি অ্যালং এ, এবারে কম্পোনেন্ট বার করতে বলেছে, কম্পোনেন্ট মানে এইটা, তাহলে অ্যালং এ মানে এই ফর্মুলাটা এ ডট বি ইন্টু এ বাই মড স্কোয়ার, এই ফর্মুলাটা হয়। এই ফর্মুলাটা হয়ে গেলে যদি হয় তাহলে সেখান থেকে আমার কি বেরোবে, এই ফর্মুলাটা যদি ব্যবহার করি সেখান থেকে আমার কি বেরোবে রেজাল্টস, তাহলে এ ডট বি এর মান আমার বেরিয়ে গেছে 7, এই জন্য ফর্মুলা হচ্ছে এ ডট বি ইন্টু এ ভেক্টর ডিভাইড বাই মড এ তার স্কোয়ার সমান, তাহলে এ ডট বি এর মান কত 7, আগের অঙ্কটার ক্ষেত্রে এ ডট বি এর মান বেরিয়েছে 7 ইন্টু এ ভেক্টরটা কত, এ ভেক্টরটা এটা আই প্লাস 2j প্লাস কে, আই প্লাস 2j প্লাস কে ডিভাইড বাই মডে যদি রুট 6 হয়, মড স্কোয়ার মানে কত 7, তাহলে 7 6 ইন্টু আই প্লাস 2j প্লাস কে, এটা হচ্ছে আমার আনসার। এটা অবশ্যই ডেফিনেটলি একটা ভেক্টর। তাহলে আগের যে রেজাল্ট ছিল এটা হচ্ছে স্কেলার রেজাল্ট ছিল, এখন যে রেজাল্ট ছিল সেটা আমার কি হলো ভেক্টর রেজাল্ট ছিল। তাহলে কম্পোনেন্ট সেটা একটা ভেক্টর রাশি, কিন্তু প্রজেকশন সেটা আমার একটা স্কেলার আছে। তাহলে এই ধরনের শর্ট কোয়েশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষায় প্রায় থাকে, কখনো বলে ভেক্টরের কম্পোনেন্ট বার করতে, কখনো বলে প্রজেকশন বার করতে। এটা এই যে টোটাল বিষয়টা গেল, এটা কি গেল, এটা আমার সম্পূর্ণ যে বিষয়টা সেটা এই ডট প্রোডাক্ট বা স্কেলার প্রোডাক্ট সম্পর্কিত গেল। এবারে যেটা বলবো সেটা হচ্ছে ভেক্টর প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্ট। নাও উই হ্যাভ টু স্টার্ট ক্রস প্রোডাক্ট। এখন আমরা শুরু করব ক্রস প্রোডাক্ট কাকে বলে। তাহলে 3 নম্বর যে রেজাল্ট শুরুতেই বলেছিলাম যে মাল্টিপ্লিকেশন অফ ভেক্টরস আর অফ 3 টাইপস, 3টে টাইপের হয়। একটা হলো স্কেলার মাল্টিপ্লিকেশন অফ ভেক্টর,
সেটা আলোচনা করা অলরেডি হয়ে গেছে। তারপরে বলেছিলাম ভেক্টর ইন্টু ভেক্টর দি রেজাল্টস যদি স্কেলার রাশি হয়ে যায় তাহলে সেটা ডট প্রোডাক্ট, সেই ডট প্রোডাক্ট সম্পর্কে সমস্ত আলোচনাগুলো অলরেডি হয়েছে। এবার ভেক্টর ইন্টু ভেক্টর দিয়ে গুণফলটা, তাদের মাল্টিপ্লিকেশনটা, তাদের গুণটা যদি আমার ভেক্টর রেজাল্টস দিয়ে দেয় তাহলে এ এবং বি এর মধ্যবর্তী যে সিম্বলটা ইউজ করব সেটাকে বলে ক্রস, দ্যাট ইজ এ ক্রস বি। এ এবং বি নাও স্টার্ট ক্রস প্রোডাক্ট। অর্থাৎ কেস 3টা, 3 নম্বর কেসটা আমাদের হচ্ছে কেস 3 আলোচনা, 3 নম্বর কেসটা নিয়ে আলোচনা করবো। 2 নম্বর কেস পর্যন্ত আলোচনা আমাদের হয়ে গেছে। এবার আমরা যেটা শুরু করবো সেটা ক্রস প্রোডাক্ট বা 3 নম্বর কেস 3টা। অর্থাৎ যে কোনো দুটো ভেক্টর গুণ করলে, যে কোনো দুটো নন জিরো ভেক্টর এ এবং বি বিং এনি টু নন জিরো ভেক্টরস, যে কোনো দুটো নন জিরো ভেক্টরের মধ্যে এ এবং বি এদের মধ্যবর্তী দুটো ভেক্টর গুণ করার পরে যদি রেজাল্টস আমার যেটা হবে সেটা যদি আমার ভেক্টর হয়ে যায়, অর্থাৎ রেজাল্ট যেটা হবে সেটা যদি ভেক্টর হয়ে যায়, তাহলে এদের মধ্যবর্তী যে সিম্বলটা ইউজ করবো সেটা হচ্ছে ক্রস, এবং ইউ রিড অ্যাজ এ ক্রস বি, এ ক্রস বি, এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এবং রেজাল্ট যেটা হবে সেটা মনে করে একটা ভেক্টর সি আসবে। ঠিক আছে, এদের মধ্যবর্তী গুণ করলে যেটা হবে সেটা মনে করে একটা ভেক্টর, যেহেতু ভেক্টর সেটা সি, যে কোনো একটা ভেক্টর নাম দিয়েছি, তার মাথায় অ্যাডোশন মানে একটা ভেক্টর। অর্থাৎ দুটো ভেক্টরের গুণ করার পরে যদি আমার ভেক্টর আসে, রেজাল্টস ভেক্টর বা আনসার ভেক্টর আসে, তখন সেটাকে বলবো আমরা ক্রস প্রোডাক্ট। তাদের মধ্যবর্তী যে সিম্বলটা ইউজ করবো সেটা ক্রস চিহ্ন দেবো, নট এটা ইন টু বি বলবো না, কি বলবো, ইউ রিড অ্যাজ এ ক্রস বি, ইউ রিড অ্যাজ এ ক্রস বি, তুমি পড়বে এটাকে এ, দ্যাট ইজ সিম্বল ইজ ক্রস, এ ক্রস বি। ঠিক আছে, এখন এই এ ক্রস বি এর মানটা কি হবে, যেমন এ ডট বি এর ক্ষেত্রে বলেছিলাম মড এ মড বি কস থিটা, এ ডট বি এর ক্ষেত্রে বলেছিলাম কি মড এ মড বি কস থিটা। তাহলে এখন নাও হোয়াট ইজ এ ক্রস বি, তাহলে এ ক্রস বি এর ক্ষেত্রে কি হবে, এ ডট বি যদি মড এ মড বি কস থিটা, যায় থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দিস টু ভেক্টরস, এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ, তাহলে হোয়াট ইজ এ ক্রস বি, তাহলে এ ক্রস বিটা কি হবে, নাও স্টার্ট এ ক্রস বি। Let us consider two vectors A and B, that is OA, A vector, and that is OV, OV equal to V vector. দুটো ভেক্টর আমরা নিলাম, O is equal to A vector, OB equal to V, and angle between them is cos theta, theta, এবং তাদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল সে থিটা। তাহলে A এবং B এই দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল নিলাম থিটা। ঠিক আছে, এ বি কোনো একটা প্লেনের মনে করো রয়েছে, সাপোজ এটা বোর্ডটাকে একটা প্লেন মনে করো, বা হাতের তালু এটা একটা প্লেন, প্লেনের দুটো ভেক্টর নিচে, এখানে একটা ভেক্টর নিচে, এখানে একটা ভেক্টর নিচে, এটা এটা এই হাতের তালুটাকে একটা প্লেন মনে করো, এটা তো ব্ল্যাক বোর্ড এইভাবে আছে। এটা সমতল যদি নিই, তল যদি নিই, এভাবে একটা তল প্লেন, প্লেনের মধ্যে এখানে একটা ভেক্টর রয়েছে, নিচে দেখতে পাচ্ছ প্লেন, এটা তল হাতটা, এখানে একটা ভেক্টর নিচে, এখানে একটা ভেক্টর নিচে, তাহলে প্লেনের মধ্যে দুটো ভেক্টর, একটা এ নিচে একটা বি নিচে, যাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, থিটা, থিটা। ঠিক আছে, তো দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল এমন থিটা, তাহলে এই দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি থিটা হয়ে যায়, তাহলে এ ক্রস বি যেভাবে ডিফাইন করা হচ্ছে সেটা বলছে এরকম যে এ ক্রস বি, দেন এ ক্রস বি ইজ ইকুয়াল টু কি হবে, মডিউলাস অফ এ ভেক্টর ইন্টু মডিউলাস অফ বি ভেক্টর ইন্টু সাইন থিটা ইন্টু এন ক্যাপ। এখানে নতুন জিনিস এসছে, মড এ বলতে এর মড ভ্যালু, মড বি বলতে বি ভেক্টরের মড ভ্যালু, সাইন থিটা, থিটা বলতে অ্যাঙ্গেল বিটুইন দ্য টু ভেক্টরস এ অ্যান্ড বি, এবং বি দুটো ভেক্টরের যে মধ্যবর্তী কোণ সেটা দ্যাট ইজ থিটা। হোয়াট ইজ এন ক্যাপ, নতুন যে জিনিসটা এসছে সেটা হচ্ছে এন ক্যাপ। হোয়াট ইজ এন ক্যাপ, শুধুমাত্র আজকে বলে দিচ্ছি এন ক্যাপটা কি, পরের ক্লাসে আরও বিস্তারিত আলোচনা করবো ক্রস প্রোডাক্ট নিয়ে। আজকে জাস্ট এন ক্যাপটা কি এটা বলি, আজকের মতো এখানে ক্লাসটা ভিডিওটা অফ করবো। হোয়াট ইজ এন ক্যাপ, এন ক্যাপ হচ্ছে, লিখে নাও তারপরে ব্যাখ্যা করছি। এন ক্যাপ, হোয়াট ইজ এন ক্যাপ, এন ক্যাপটা কি, এন ক্যাপ হচ্ছে ইউনিট নর্মাল ভেক্টর perpendicular to plane where A vector and B vector are situated
অবস্থিত। তাহলে এন ভেক্টরটা কি? এন ভেক্টর হচ্ছে ইউনিট নর্মাল ভেক্টর, লম্ব একটা ভেক্টর, একক ভেক্টর, যেটা পারপেন্ডিকুলার, লম্ব কার সঙ্গে? প্লেনের সঙ্গে। অর্থাৎ এ এবং বি, হোয়ার এ এবং বি আর সিচুয়েটেড, যেখানে এ এবং বি ভেক্টর দুটো সিচুয়েটেড, মানে অবস্থিত। কীরকম বিষয়টা? এটা একটা প্লেন, হাতের তালুটা আগেই বললাম, মনে করো একটা প্লেন, এখানে একটা এ ভেক্টর রয়েছে, এখানে একটা বি ভেক্টর রয়েছে প্লেনে, ওদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা থিটা। এই প্লেনের সঙ্গে এন ক্যাপটা কি? একটা ইউনিট নর্মাল ভেক্টর, যেটা পারপেন্ডিকুলার টু প্লেন। তাহলে যে প্লেনে আমার এ এবং বি ভেক্টর, সেই প্লেনের সঙ্গে লম্ব, তাহলে প্লেনের সঙ্গে লম্ব মানে আইদার দিস অর দিস। এটা যদি প্লেন হয়, প্লেনের দুটো তল, উপর দিকে একটা, নিচের দিকে একটা, তাহলে এই প্লেনের সঙ্গে লম্ব হওয়া মানে কি? আইদার লম্বটা এভাবে হবে, আপওয়ার্ডস অর ডাউনওয়ার্ডস, হয় উপর দিক থেকে লম্ব হবে, নাহলে কি এই যে এটা হাতের তলটা যদি একটা প্লেন হয়, সেই প্লেনের সঙ্গে লম্ব কোনো একটা ভেক্টর, সেটা কি হবে? আইদার দিস অর দিস। এই দু রকমভাবে ডিফাইন করা যেতে পারে। তো এই যে এন ইউনিট ভেক্টর, এন ক্যাপ, এই ইউনিট ভেক্টর মানে এই পেনটা, এই পেনটা হচ্ছে একটা ইউনিট নর্মাল ভেক্টর, যেটা পারপেন্ডিকুলার টু প্লেন, যে প্লেনে এ এবং বি ভেক্টরটা রয়েছে। ঠিক আছে? এই যে হাতের তালুর সঙ্গে যদি আমার এটা, এই পেনটা লম্ব হয়ে যায়, এই মার্কার পেনটা যদি লম্ব হয়ে যায়, তাহলে কি এই প্লেনেই তো আমার এ এবং বি ভেক্টরটা নিয়েছে। এই যে এ এবং বি ভেক্টরটা তো ওই প্লেন আছে, যে প্লেন, এই যে বলেছে পারপেন্ডিকুলার প্লেন, হোয়ার এ অ্যান্ড বি আর সিচুয়েটেড, যে প্লেনে বা যে তলে আমার এ এবং বি ভেক্টর, সেই প্লেনের সঙ্গে আমার এই পেনটা কিন্তু লম্ব হবে। তাহলে এনটার পরিচয় হচ্ছে একটা ইউনিট নর্মাল ভেক্টর, যেটা পারপেন্ডিকুলার টু দ্য প্লেন, হোয়ার দ্য ভেক্টর এ অ্যান্ড বি আর সিচুয়েটেড, যেখানে এ এবং বি ভেক্টর দুটো সিচুয়েটেড রয়েছে। ঠিক আছে? তাহলে এর ফিগারটা কেমন? তাহলে এখন এ ক্রস বি, তাহলে এই মড বি ইন্টু সাইন থিটা, এটা যে এই এতটুকু হচ্ছে এ ক্রস বির মান। একটা ভেক্টর মানে কি? তার মান এবং অভিমুখ থাকবে। স্কেলার কোয়ান্টিটি মানে শুধুমাত্র মান থাকবে, ভেক্টর মানে কি? তার মানও থাকবে আর অভিমুখ বা দিকও থাকবে। তাহলে এ ক্রস বি, এটা কি? ভেক্টর রেজাল্টস। তাহলে মড বি সাইন থিটা, এটা হচ্ছে মান, ম্যাগনিটিউডটা মান। আর এন ক্যাপটা কি? এন ক্যাপটা হচ্ছে অভিমুখ নির্দেশ করে। এন ক্যাপটা কি? অর্থাৎ যে ভেক্টরটা, অর্থাৎ এ ক্রস বি করার পরে এখানে যে রেজাল্ট, সেটা ভেক্টর কোয়ান্টিটি, সেই ভেক্টর কোয়ান্টিটি মড বি সাইন থিটা, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে মানটা, ওই ভেক্টরটার মান পাবো। আর এই এন ক্যাপের সাহায্যে ওর অভিমুখটা বা সিম্বলটা পেয়ে যাবো। তাহলে এন ক্যাপটা কি? এন ক্যাপটা ইউনিট নাম্বার ভেক্টর। ফিগারে কেমন? ফিগারে হচ্ছে এইভাবে লাগানো যায়। এটা হচ্ছে এন ক্যাপ, এই ভেক্টরটার নাম দিচ্ছি আমি এন ক্যাপ, অর্থাৎ ইউনিট নর্মাল ভেক্টর। তো এই ভেক্টরটা পারপেন্ডিকুলার টু ইচ আদার। এখন এটাকে, এর ডিরেকশনটা উপর দিকে হবে নিচের দিকে, তুমি বুঝবি কি করে? বোঝার যে বিষয়টা, সেই বিষয়টা পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করবো। যে এন ক্যাপ, সেটা সিম্বলটা যে দিয়েছে এইদিকে আরেকজনটা, কেন এইদিকে দিলাম, কেন এইদিকে অভিমুখটা হয়েছে, নিচের দিকে তো হতে পারতো, সেটা আমি বুঝেছিলাম হাতে তালু দিয়ে। এটা কেন হয়েছে পরে ক্লাসে আমরা আলোচনা করবো। ওকে, নেক্সট।